সাইফের ছক্কায় বল গেছে শারজা স্টেডিয়ামের বাইরে, আনতে হয়েছে নতুন বল, তাও একাধিকবার। এর আগে সাইফুদ্দিনের এয়ার সুইংয়ে ভেঙেছে আফগানদের স্টাম্প। নাসুমের ঘূর্ণিতে নাজেহাল ছিল আফগান ব্যাটাররা। সব মিলিয়ে 3 ম্যাচের সিরিজে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। বাংলাদেশ লুটে নিয়েছে এশিয়ার দ্বিতীয় সেরা দলের কাছ থেকে হোয়াইট ওয়াশের গ্লোরি। মিডনে উড়িয়ে মারতে গিয়েছিলেন ইব্রাহিম জাদরান, কিন্তু বল বাউন্ডারির দিকে যেতে হলে আগে তো সোহানের হাত ফসকাতে হবে। নুরুল হাসানের চুম্বুক হাতে আটকা পড়ে জাদরানের ক্যাচ। ইনিংসের 13 নম্বর বলেই দলকে উইকেট এনে দেন শরীফুল ইসলাম। 20 রানে এক ওপেনার হারানো আফগানরা আরেক ওপেনার হারায় 24 রানে গিয়ে। চতুর্থ ওভারের প্রথম বল নাসুমের লেন্থ ডেলিভারিতে কাট করেন রহমানুল্লাহ গুরবাজ। এবারও বল যাবে সীমানার দিকে, কিন্তু কিভাবে? কারণ ঝাঁপিয়ে পড়েই তো শর্ট কাভার থেকে তার আগেই বল লুফে নেন শামীম পাটোয়ারি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ইতোমধ্যেই সিরিজ জিতে নেওয়া টাইগারদের চমৎকার শুরু হোয়াইট ওয়াশের ম্যাচেও। আর পাওয়ার প্লের শেষ বলে তো দেখা গেল সাইফুদ্দিনের এয়ার সুইং এর ভেলকি। ফুলটস বলটা বাতাসেই সুইং করায় কিছুই বোঝে ওঠার আগে ওয়াফিউল্লাহ চেয়ে দেখলেন তার স্টাম্পই ভেঙে গেছে। 39 রানে 3 উইকেট তুলে 6 ওভার শেষ করে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লে পার হতেই একটু হাত খুলে খেলার চেষ্টা আফগান ব্যাটার সেদিকুল্লাহ আটলের। রিশাদ হোসেনের করা 8ম ওভার থেকে খরচ হয় 16টা রান। সব মিলিয়ে 10 ওভার শেষে 73 রান তুলে নেয় আফগানিস্তান। তবে ইনিংসের দ্বিতীয় ভাগের শুরুর বলেই সেদিকুল্লাহর সাজঘরের টিকিট নিশ্চিত করেন মোহাম্মদ সাইফুদ্দিন। আউটসাইড অফের লেন্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে সাকিবের হাতে ক্যাচ দেন সেদিক। টাইগাররা পায় 4র্থ উইকেট। আজমতুল্লাহ ওমরজাইকে আজ টিকতেই দেননি রিশাদ হোসেন। সব সুইপ করতে যান আফগান ব্যাটার। এরপর কাটা পড়েন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডার সোহানের হাতে। 81 রানেই পঞ্চম শিকার পেয়ে যায় টাইগাররা। ঠিক পরের ওভারেই নাসুমের ঘূর্ণির জাদু। খালি চোখেই বোঝা গেছে মোহাম্মদ নবী বলটা পড়তেই পারেননি। ডিফেন্স করতে গিয়ে হয়েছেন ক্লিন বোল্ড। আর ততক্ষণে 82-তে 6 উইকেট নেই আফগানিস্তানের। দলীয় 100 রান হওয়ার আগেই 7ম উইকেটও হারায় আফগানিস্তান। এবারের শিকারী তানজিম সাকিব। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ফাইন লেগে নাসুমের হাতে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। 100 আগে 8ম উইকেটও সাজঘরের পথ নিশ্চিত করে আফগানদের। এবার সাকিবের শিকার আব্দুল্লাহ আহমদ জাই। যাই হোক, শেষমেশ টেনে টুনে 100 পার করা আফগানিস্তান টাইগারদের যে টার্গেট দিতে পেরেছে তাতে শুধু ঠিকঠাক ব্যাটিংটা করলেই এশিয়ার দ্বিতীয় সেরা দলকে হোয়াইট ওয়াশ নিশ্চিত টাইগারদের। 144 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারটাই হয় মেইডেন। মুজিবের করা সেই ওভারে কোনো রানই নিতে পারেননি টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। পরের ওভারে আসে মাত্র 3 রান। প্রথম 2 ওভারে 3 রান, অর্থাৎ শুরুটা একেবারেই ভালো হয়নি। তবে টাইগারদের ইনিংসে বল প্রথমবার দাগের বাইরেও পাঠান পারভেজ ইমন, সেটিও বিশাল এক ছক্কায়। তা দেখে হাত খুলে খেলা শুরু করেন তানজিদ তামিমও। প্রথম 4 ওভারে দুজনের ব্যাট থেকে আসে 24 রান। কিন্তু টাইগার ওপেনিং জুটিটা ভাঙে ইনিংসের 5ম ওভারের প্রথম বলেই। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমন। আউট হওয়ার আগে করেন 16 বলে 14 রান। পাওয়ার প্লেতে উইকেট হারালেও সুযোগের সদ্ব্যবহার করতে ভুলেনি ওয়ান ডাউনে নামা সাইফ হাসান। এই ব্যাটার নিজের রানের খাতা খোলেন একই ওভারে বিশাল এক ছক্কা হাঁকিয়ে। পাওয়ার প্লের শেষ বলেও ছক্কাটা আসে সাইফের ব্যাট থেকে। ফাইন লেগে হাঁকানো সেই ছক্কায় প্রথম 6 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 47 রান। আর তখনই আভাস পাওয়া যায় হোয়াইট ওয়াশের। পাওয়ার প্লে শেষ হলেও অব্যাহত থাকে 2 টপ অর্ডার ব্যাটারের বাউন্ডারি হাঁকানো। সঙ্গী হারানোর ব্যথা ভুলে সাইফের মতো হাত খুলে খেলা শুরু করেন তামিম নিজেও। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে দুজনের লম্বা পার্টনারশিপ। দুজনের বাউন্ডারি ওভার বাউন্ডারিতে দলের স্কোরবোর্ডও বড় হতে থাকে। ইনিংসের মাঝামাঝি অর্থাৎ প্রথম 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 79 রান। 11তম ওভারে তানজিদ তামিম যেন ক্যাচই শেখালেন আফগান ফিল্ডারদের। আব্দুল্লাহ আহমদ জায়ের 3য় বলে রাসুলি সহজ ক্যাচ মিস করলেও ঠিক পরের বলেই ইব্রাহিম জাদরানকে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ তামিম। করেছেন 33 বলে 33 রান। 79 রানেই দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। পরের ওভারে রশিদ খানের বলে এলবিডব্লিউ জাকের আলী, তবে রিভিউ নিয়ে গিয়েছেন বেঁচে। অন্য প্রান্তে চলছে সাইফ হাসানের নিয়মিত ছক্কার শো। চোখ জুড়ানো ফ্লিক শটে বল পাঠিয়েছেন শারজা স্টেডিয়ামের বাইরে।
নতুন বলে শুরু করতে হয়েছে খেলা, আর 13 ওভার শেষ হওয়ার আগেই দলের রান 100 পার করে টাইগাররা। আগেরবার রশিদের বলে বেঁচে গেলেও মুজিবের ঘূর্ণিতে শেষ রক্ষা হয়নি জাকের আলীর। আম্পায়ার্স কলে ফিরতে হয়েছে তাকে সাজঘরে। 109 রানে 3 উইকেট হারালো বাংলাদেশ। টাইগার কাপ্তান জাকির ফিরলেন 11 বলে 10 করে। এরপরে যেন বাংলাদেশের ব্যাটারদের নিয়মিত চিত্র। শামীম পাটোয়ারি উইকেটে আসলেন, ডাক হাতে করে ফিরে গেলেন প্রথম বলেই। তবে নিজের জায়গায় ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সাইফ হাসান। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন 32 বলের 50, সঙ্গে আবারও বল পাঠিয়েছেন স্টেডিয়ামের বাইরে, অর্থাৎ আরও একটা নতুন বলে শুরু করতে হয়েছে খেলা। এমন পরিস্থিতি থেকে বাংলাদেশের জয় তখন কেবল সময়ের ব্যাপার মাত্র, আর হয়েছেও তাই। টাইগাররা ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে, সঙ্গে নিশ্চিত করেছে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ।